রে মা, তোর শাশুড়ি কোথায়? একটু ডাকতো। উনি আছে কোথায় জানো বাবা, তুমি খাও তো। ডাকো, তাকেও খাবার দাও। আরে ডাক না, ডাক। আহা তোমরা খাও না। এই আপনি কোথায়? একটু এদিকে আসেন তো। কেমন হয়েছে বাবা রান্না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ ডাকছি, বসেন বসেন। আরে ওইদিকে কই যাচ্ছেন? এখানে বসেন। আর আপনি তখন বের হন নাই কেন বলেন তো? আপনি দেখেন না আমার বাবা আর ভাই আসছে? থাক না একটু। খাও বাবা। ও তোমাকে আরেক পিস মাংস দেই? না 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 না, আমি আরে খাবার দে। হ্যাঁ তোমরাও না কেমন একটা ব্যস্ত হয়ে যাও। খাওয়া দাও। আচ্ছা দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি ওনার জন্য। এই নেন। তাকায় আছেন কি? ধরেন। রান্নাটা তো ভালো হয়েছে না? হ্যাঁ ভাই এদিকে আগা তো। না না, লাগবে না। আরে এই নে। খাওয়ানোর টেস্ট হয়েছে। আরে নে না। অল্প দে, অল্প দে। টেস্ট হয়েছে। বাবা দেখছো কোন কত সুন্দর রান্না রাঁধছে। আর বাসায় বসে ও রান্নাই করতে পারতো না, না? কত হয়েছে খাও। যা দিয়েছি সেটা দিয়ে খান তো। এসব কি সেতাস? কি আমার বাবা ভাইয়ের প্লেটে ওগুলো কি, আমার মায়ের প্লেটে এগুলো কি দিছো? কি দিয়েছি? কি? আমার মায়ের প্লেটে কাঁচা মরিচ পেঁয়াজ, আর তোমার বাবা ভাইয়ের প্লেটে মাছ মাংস, এগুলো কি? আহা তুমি বুঝতে পারতেছো না, আমার বাবা আর ভাই হচ্ছে আমার বাসার মেহমান। তোমার মা তো আমার বাসার মেহমান না, তোমার মা তো আমার সাথেই থাকে। তা আমার মা তোমার কাছে থাকে দেখে আমার মা এগুলো খাবে? আহা তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি আমি বিষয়টা কিভাবে কথা বলবো? তোমার বাবা ভাইকে তুমি খাইতে দিছো, আমার মাকে খাইতে দিছো, আমার মা নিচে কেন? আমার মা কি নিচে থাকবে? তোমার মা যে তোমার এখানে বসে খাইতেছে, তোমার মা যেটা ডিজার্ভ করে তোমার মাকে আমি সেটাই দিয়েছি। তুমি ভুলে যাইও না, আমার মা না থাকলে আজকে আমি এখানে থাকতাম না, তুমি এখানে থাকতাম না, তোমার বাবা ভাই এখানে বসে থাকতে পারতো না। তুমি এই জিনিসটা ভুলে যাইও না সেতাস। সবকিছুর একটা লিমিটেশন থাকে। খুব ভালো, ফাইন। রাগ করিও না, বৌমা বাচ্চা মানুষ বাবা, ও অত কিছু মনে করে দেয় নাই বাবা। ও তো আমার ঘরের লোক বাইরেই দিছে, আমিও তো আর মায়ের মতো। তুমি আমার সাথে আমার সন্তান, ও তো আমার একটা মাইয়া বাবা। আরে দেখ দেখ, মা এরে মা বলে, এনার গর্ভ থেকে আমি আসছি, আর এনার জন্য তুমি আমারে পাইছো, তোমার লগে আমি সংসার করতেছি। কোন ফকির মিসকিন মা আমার দরকার নাই। তোমার মা তোমাকে কি দিতে পেরেছে? কি দিয়েছে? আমার মায়ের জন্য তুমি এইখানে আসো। হ্যাঁ তুমি চুপ করো। আর আপনিও বা কেমন মানুষ? ও না হয় ছোট মানুষ, ও বোঝে না, আপনি তো বোঝেন। আপনার সামনে আমার মায়ের এই এগুলা খাইতে দিছে, আর আপনারা বসে খাইতেছেন। আপনারা তো বোঝেন, ও বাচ্চা মানুষ, আপনারা তো বাচ্চা না? দেখো বাবা, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের মেয়ে। ও না হয় একটু ভুল করছেই, সেটা আমি দেখতেছি বাবা। তোমরা এখন থামো। এইটা আমার সমাধান। আমার মা যার গর্ভে আমি আসছি, আমার মা আমার চোখের সামনে নিচে বসে এই সব খাইতেছে, এইটা আমি দেখবো। থামো বাবা। দেখো, ও আমার একমাত্র আদরের সন্তান, ওর হাতে আমি কিচ্ছু করিনি, কিন্তু ও নাইলে একটু ভুল করেছে, বিষয়টা আমি দেখতেছি। আপনার মেয়ে যেমন আপনার কাছে অনেক আদরের না, আমার এই মাও আমার কাছে অনেক আদরের। আপনার মেয়েকে, আপনার আদরের মেয়েকে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার বাবার সামনে এই সমস্ত কথা বললা? হ্যাঁ। তুমি জানো আমার বাবা কি? তোমার কোনো ধারণা আছে আমার বাবা সম্পর্কে? হ্যাঁ ধারণা আছে।
বাকি ধারণাটুকু তোমাকে দিচ্ছি। আমার এই মাকে যদি মায়ের সম্মান দিয়ে এই বাড়িতে থাকতে পারো তাইলে থাইকো, নাইলে সামনের দরজাটা খোলা আছে। না, এমন কথা কয় না বাবা। বৌমা ঘরের লক্ষ্মী, বাচ্চা মানুষ, ও একটু একটু ভুলভ্রান্তি করবে, তাই বলে তো এরকম কথা, এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না বাবা। বয়স কম তো, বাচ্চা মানুষ, পরে এখনো পোলাপান হয় নাই। যেদিন আর ঘরে পোলাপান হইব সেদিন বুঝবো মায়ের দরদ কি। আপনি আমার মাফ করে দেন মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। সন্তানের কোনো ভুল নাই মা বাবার কাছে। তুমি আমার লক্ষ্মী, আমার একটা পোলা, আমার একটা মাইয়া, আমার একটা মাইয়া, আমার একটা পোলা। বেন, আমি লজ্জিত, সরি। দেখেন, আমার আদরের একটা মেয়ে তো, এই মেয়েটা আমার আদরের, যার জন্য আমি ওর কিছু বকাবাজি করতে পারিনি। দেখেন আসলে কি রে সন, আমার ভুল হয়েছে না আমাদের? হ্যাঁ বাবা, এটা আমাদেরই ভুল হয়েছে। আমরা প্রথম যদি মহাজনকে নিয়ে খাইতে বসতাম তাইলে কিন্তু সমস্যাটা হইতো না। রাইট। আজকে থেকে আমরা একটা পরিবার, আমরা একটা দুইটা পরিবার না, একটা পরিবার। আমরা কোনো হিংসা, দেমাক, অহংকার, বড় লোক গরিব ভেদাভেদ নাই। জামাই বাবাজি, তুমি আমাকে আর লজ্জা দিও না, আমার ভুল আমি বুঝতে পারছি, আমি লজ্জিত, দুঃখিত, বুঝছো? আও বাবা, আসো, আমরা একই পরিবারের, একই। তুমি আমাকে ক্ষমা করে দাও মশিউর, আমার আসলে এমনটা করা উচিত হয়নি। তুমি আমার স্ত্রী, তোমাকে যেমন ভালোবাসার অধিকার আছে, শাসন করার অধিকারও আমার আছে। আমার অনেক ভুল হয়ে গেছে।